আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। এখানে আফ্রিদির বাবা বাজারে গিয়েছিল, 1 কিলো রুই মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমি 3-4 বার ধুয়ে নেব, কারণ এটা জ্যান্ত মাছ ছিল, আর জ্যান্ত মাছে কিন্তু রক্তটা বেশি থাকে। এই জন্য আমি ভালো করে 3-4 বার ধুয়ে নেব। মাছগুলো আমি পানি পেল্টে ধুয়ে নিচ্ছি। দেখেন, এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিলে মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ লাগে, সুন্দর লাগে। আর যেরকম দাদিরা বলতো যে মাছ ধুলে মিটে আর মাংস ধুলে শিটে, কিন্তু মাছটা ভালোভাবে বেশি করে ধুয়ে নিতে হয়, আর মাংসটা একটু কম ধুতে হয়, নাহলে মাংসটা শিটে হয়ে যায়। দেখেন, আমার মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম, আর 5 পিস মাছ রেখেছি এটা ঝোল করার জন্য। এটা এখন ঝোল করব, সর্ষে বাটা দিয়ে ঝাল বানাবো এটাকে। কারণ মাছের ঝাল আমার ছেলেদের খুবই পছন্দ। আমি মাছটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইদিকে যারে মাছগুলো ভাজা হচ্ছে তারে আমি মশলাটা পেস্ট করে নেব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো কিন্তু অল্প অল্প করে ভেজে নিচ্ছি। প্রথমে 3 পিস দিয়েছিলাম, আর এখন 2 পিস দিয়েছি। দুবারে ভেজে নেব মাছগুলো। এরপরে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখানে একটু লবণ হলদি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম, মানে হাফ টমেটো দিয়েছি, পুরোটা দিইনি, কারণ টক টক হয়ে যাবে, অনেক টমেটো টক লাগে। মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে মাছের ঝাল বানালে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। এবার আমি একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। মাছ ঝোলটা প্রায় হয়ে এসেছে। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।